করবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, পূজা করা এই ব্যাপারটা একটু আলাদা। পূজার সময় যা করছেন, আপনি কাউকে বলছেন আপনার কাজটা করে দিতে, যেই কাজটা আপনার নিজের পক্ষে করা সম্ভব নয়। আপনি পূজার মাধ্যমে কতগুলো প্রাকৃতিক জিনিসের কাছে নিজেকে সমর্পণ করছেন, অথচ এই উপাসনাটা একমাত্র সৃষ্টিকর্তার প্রাপ্য। কেননা আল্লাহ পাকের সৃষ্টি, এই গরু, এই ভেড়া, এই গাছ, নদী অথবা প্রকৃতি ইত্যাদি, তারা আমাদের কথার জবাব দিতে পারে না, তারা আমাদের সেবা প্রদান করে। কারণ মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যেটার কারণে তারা আমাদের সেবা প্রদান করছে। এটা তারা স্বেচ্ছায় করছে না। একটা গরু কখনো এভাবে ভাবে না যে আমি মানুষকে দুধ দেব নাকি দেব না। এসব চিন্তা করে গরু মানুষকে দুধ দেয় না, তার সে ক্ষমতা নেই। গরু এসব ব্যাপারে কিছু চিন্তা করতে পারে না। একইভাবে ভেড়া আমাদের উল দেয়, নদী মাছ দেয়, গাছ ফল দেয়, এটা তারা আল্লাহর হুকুমে করে। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তিনি পুরো পৃথিবীকে বানিয়েছেন আমাদের জন্য। তাই পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে আমরা যে উপকার পাই, সেগুলো আসলে আমাদের জন্য উপহার দিয়েছেন মহান আল্লাহ তাআলা, যিনি এই সব সৃষ্টি করেছেন আমাদের জন্য সবকিছু। তাই আমরা যার উপাসনা করব, আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করব, যার কাছে আমরা সত্য পথের নির্দেশনা চাইব, আমাদের জানমালের নিরাপত্তা চাইব, তিনি এই পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। মুসলিমরা এটাই বিশ্বাস করে, স্রষ্টার সৃষ্টিকে পূজা করা, যেটাকে বলা হয় শিরক। দুঃখজনক ব্যাপার, এখানে আপনারা সৃষ্টিকর্তার সৃষ্টিকে স্রষ্টা হিসেবে মানছেন। হতে পারে সেটা একজন মানুষ, জড় পদার্থ অথবা পশু পাখি। এটা হলো স্রষ্টার সৃষ্টিকে পূজা করা, স্রষ্টাকে ভুলে গিয়ে তার সৃষ্টিকে পূজা করা। আমার নাম শ্যাম ম্যাথিউ। আমি এখানে একটা ব্যাপার ভালোভাবে খেয়াল করলাম, এখানে দুজনকে দেখছি যারা আগে খ্রিস্টান ছিলেন। আপনারা এখানে সংখ্যাগুরু। আমি একথা বলতে চাচ্ছি না আমিও একজন খ্রিস্টান, আমি একথা বলছি না যে খ্রিস্টান ধর্মই সবার উপরে। ব্যাপারটা দেখলাম তাই বললাম। এখন আমার প্রশ্নটা হলো মিস্টার বেলালের কাছে। প্রথমে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন বেহেশত আর দোজখ আছে কিনা। আপনি বললেন যে পৃথিবীর বেশিরভাগ লোক সংখ্যাগুরু যেভাবে ভাবছে আপনি সেই দলে, তাহলে একজন ব্যক্তি হিসাবে আপনি সেই সংখ্যাগুরু লোকদের বিশ্বাসী মানছেন যে আপনি বেহেশত দোজখ মানেন অথবা স্বর্গ নরক মানেন? তাহলে যেহেতু বেশিরভাগ লোক মানে যে বেহেশত আছে, তাই আপনিও মানছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, যদি এমনটা হয়ে থাকে, হিন্দুইজম এই ধর্মের লোক এই দেশে বেশিরভাগ লোক হিন্দু ধর্ম অনুসারী, তাহলে আমার প্রশ্ন, আপনি হিন্দু ধর্মটাকে মানছেন না কেন? আমার কথা ঠিক হলে এই পৃথিবীতে হিন্দু ধর্মের অনেক অনুসারী আছে, অথবা আচ্ছা হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে, তাহলে এটা মানছেন না কেন যে খ্রিস্টান ধর্মটাই সঠিক? আপনি নিজেই বললেন যে বেশিরভাগ মানুষ ভাবে যে বেহেশত আর দোজখ আছে, তাহলে আপনি এই একই যুক্তিতে খ্রিস্টান ধর্মকে সঠিক বলে মানছেন না কেন? ধন্যবাদ। আসলে আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি এটা বলিনি যে আমি বিশ্বাস করি ম্যাথিউ, আমি এমনটা বলিনি যে বেহেশত আর দোজখে আমি বিশ্বাস করি কারণ বেশিরভাগ মানুষই এটা মানেন। আমি আসলে এই কথাটা বলিনি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের প্রশ্নকারী ভদ্র মহোদয় যে বেহেশত আর দোজখে বিশ্বাস করেন না, সেটা নিয়ে কথা বলেছিলাম। আমি তখন তাকে বেহেশত দোজখ সম্পর্কে বলেছিলাম, বিশেষ কোনো ধর্ম নিয়ে বলিনি, বেশিরভাগ মানুষের কথা বলেছি, মানুষের বিশ্বাস নিয়ে বলেছি। তবে আমি কেন এসবে বিশ্বাস করি তার উত্তর, এর পেছনে মূল কারণ হচ্ছে আমি মনে করছি যে ইসলামই পৃথিবীতে সৃষ্টিকর্তার সত্যিকারের ধর্ম। আর ইসলাম ধর্মের শিক্ষাগুলো
অর্থাৎ যে জীবন বিধান বলে গিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বলেছেন আগের নবী রাসূলেরা, নবী ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই নবী ও রাসূলেরা তারা সবাই বলেছেন বেহেশত এবং দোজখের কথা। সুতরাং আমি বিশ্বাস করি এই পরিপূর্ণ জীবন বিধানকে, যে ধর্মটার নাম হলো ইসলাম। আমাদের ধর্ম এটাই শেখায়, অর্থাৎ আমি যে ধর্মটা গ্রহণ করেছি, আমি যে ধর্মে বিশ্বাস করেছি, অন্য দিক থেকে দেখলে আমার যুক্তিও এটা মেনে নিয়েছে, কেননা আমার মতে এটা হওয়াই স্বাভাবিক ব্যাপার যে এই জীবন এটা আসলে সবকিছু নয়, এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। আর আমাদের এই জীবনে কিন্তু অনেক বিষয়েরই সুষ্ঠু সমাধান হয় না। ঘৃণিত হিটলার মরে গেল তো সব শেষ হয়ে গেল, আর একজন ভালো মানুষ মারা গেল, সেখানেও সবকিছু শেষ হয়ে গেল। দুটো ব্যাপারই কি এক হলো? কখনোই এক হলো না। এই দুটো ব্যাপার এভাবে ঘটলে আসলে বেশ অন্যায় হয়ে যায়, কেননা দুজনেই মারা গেল, একজন আত্মহত্যা করলো আর একজন মারা গেল স্বাভাবিকভাবে, তবে মারা যাওয়ার পরে সব শেষ হয়ে গেল। একজন কাজ করেছে খুব খারাপ, আরেকজন কাজ করেছে বেশ ভালো, তারা দুজনেই মারা গেল আর সব শেষ। না, এটা আসলে যৌক্তিক নয়, এটা খুবই অযৌক্তিক, এটার কোনো মানে হয় না। এখানে যেটা যৌক্তিক সেটা হলো এরপরে আরেকটা জীবন আছে, যেখানে যে লোক খারাপ কাজ করেছে সে তার জন্য শাস্তি পাবে, আর যে লোক সবসময় ভালো কাজ করেছে সে লোকও তার ভালো কাজের পুরস্কার পাবে। এটাই আমার কাছে যৌক্তিক মনে হয়। তাহলে আমি বেহেশত আর দোজখে বিশ্বাস করি, অবশ্যই করি, কারণ আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি তা আমাকে এমনটাই শেখায়। আর বিশ্বাস হিসাবে এই বিশ্বাসই আমার কাছে অনেক বেশি যৌক্তিক বলে মনে হয়, কেননা আমার ধর্ম আমাকে এই শিক্ষাই দেয়। এই ধর্মে আমি যাকে নবী বলে মানি তিনি এই কথা বলেছেন। এছাড়াও আমি এই কথা বলবো যে যৌক্তিকতার দিক থেকে এভাবে বলা যায় এই বিশ্বাসটাই আমার মতে সঠিক। আমি বেহেশত দোজখে বিশ্বাস করি, তার কারণ এই নয় যে বেশিরভাগ মানুষ এটা মানে, আমি এটাই বিশ্বাস করি কারণ আমার ধর্ম এটাই বিশ্বাস করতে বলে। আর যৌক্তিকতার দিক থেকে আমার মতে এটাই স্বাভাবিক। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।